বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে তফাৎ কি জানেন? বাংলাদেশের মুসলিমরা গরুর মাংস খায়, ইন্ডিয়ার হিন্দুরা গোবর এবং গোমূত্র খায়। তো এই দুই দেশের মধ্যে বুদ্ধিমান কারা? জাস্ট গরুর মাংস দিয়ে বোঝাচ্ছে, ঠিক আছে? 85 গ্রাম গরুর মাংসে 9 থেকে 13 বছর বয়সী শিশুর দৈনিক চাহিদা 125% ভিটামিন B12, 90% প্রোটিন, 32% আয়রন, 29% নায়াসিন, 74% জিঙ্ক, 42% সেলেনিয়াম, 32% ভিটামিন B6, 23% রিবোফ্লেভিন এবং 16% ফসফরাস থাকে 85 গ্রাম গরুর মাংসে। অর্থাৎ আমরা যদি 85 গ্রাম গরুর মাংস খাই, অর্থাৎ 3 থেকে 4 পিস গরুর মাংস খাই, তাহলে আমাদের শরীরে এতগুলা ভিটামিন বা এতগুলা জিনিস ঘাটতি পূরণ করবে। আর এবার চলেন গোবরে কি থাকে। তাদের বিশেষজ্ঞদের মধ্যে গোমূত্র হচ্ছে গরুর খাদ্য প্রক্রিয়ায় উৎপাদিত তরল উপজাত। গোমূত্র ভারত, মায়ানমার, নেপাল ও নাইজেরিয়ার ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। যদিও গোমূত্র ও গোবর সার হিসেবে ভালো, কিন্তু বিশেষজ্ঞদের মতে গোমূত্র বিভিন্ন ওষুধ ও ক্যান্সার আরোগ্যের দাবির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। অর্থাৎ তারা নিজেদের মন গড়া জিনিসটাকে নিজেদের মন মতন বানিয়ে তারা গোমূত্র খাচ্ছে বা গোবর খাচ্ছে। আসলে তাদের লজিকটা, তাদের ভগবানের কথা বলি, আমি সরাসরি আপনাদেরকে একটা প্রশ্ন করি। আপনাদের ভগবান আপনাদের সৃষ্টি করেছে, ভগবান তো কখনো আপনাদেরকে ভুলভাবে সৃষ্টি করবে না, ঠিক আছে? চলেন ধরেন আপনাদের ভগবান মুসলমানদেরকে সৃষ্টি করেছে, আপনারা এটা বিশ্বাস করেন, তাহলে হিসাব করে দেখেন মুসলমানদেরকে যদি আপনাদের ভগবান সৃষ্টি করে থাকে, অবশ্যই সে নিখুঁতভাবে সৃষ্টি করবে। আপনাদেরকে আমাদের দাঁতগুলা দেখেন, আমাদের একদম মাটির দাঁতগুলা, এগুলো দিয়েছে একদম ব্লেম অনুযায়ী, অর্থাৎ গরুর মতো। গরু কি খাইতে পারে? শুধু ঘাস খায়। আমরা তাই শাক পাতা খাই, যেহেতু আমাদের এই দাঁত রয়েছে। সেকেন্ড, গরু কিন্তু চাইলে মাংস খেতে পারবে না, কারণ গরুর কর্কট দাঁত নেই। তো যাক বাদ, গরুর ঘাস খায়, আমাদেরকে সেই দাঁত দেওয়া হয়েছে, আমরা পাতা পাতা খাই আর কি। সেকেন্ড, সিংহ বা বাঘ, তাদেরকে দেওয়া হয়েছে কি মাংসাশী দাঁত, অর্থাৎ তারা ঘাস চাইলেও খাইতে পারবে না, তারা কি খাবে? মাংস খাবে। এখন আপনাদের ভগবান যদি আমাদেরকে সৃষ্টি এই মাংসটা যদি দাঁতকে কেন দিল? যদি আমাদের শুধু লতা পাতা ঘাস খেতে হয়, গরুর মাংস যদি আমরা না খাই বা এটা আমাদের জন্য হারামি করা হয়, তাহলে আমাদের কিনা কেন দেওয়া হলো বা আপনাদের কিনা কেন দেওয়া হলো? আপনাদের তাহলে গরুর মতন দাঁত দিয়ে পারতো, আপনাদেরকে শুধু গোবর খেতেন, গোমূত্র খেতেন, আর গাছের লতা পাতা খেতেন। আর আপনারা বলেন আমরা গরু হত্যা করি, গরু হত্যা কি? আপনারা তো আপনাদের ধর্মের ভিতরেই মুরগি টুরগি মাছ এগুলা খাওয়া হয়, তো এগুলার কি কোনো জীবন বা গাছ লতা পাতা খান, এগুলার কি কোনো জীবন নেই? গাছের তো জীবন আছে। তো যাই হোক, সব থেকে বড় কথা হল যা নিজেদেরকে মূর্খ নিজেদের মনে রাখে, অর্থাৎ যা থেকে নিজেরা নিজের থেকে করে, যে জিনিসের লজিক নেই সেই জিনিসটা কেন দেখাতে আসে বা মানুষকে কেন বোঝাতে আসে? এই ধরনের আনুলজিক্যাল জিনিস নিয়ে আমাদের অন্তত নিজেরা করেন, ঠিক আছে? নিজেরা পাগল তো পাগলের মতন চলবে, অন্য মানুষকে পাগল বানানোর তো কিছু নেই। নিজেদের মন মতন চলুন, নিজের মন মতন থাকুন, গোমূত্র খান, গোবর খান, আপনারা ভালো থাকুন, আমাদেরকে গরু বর্ষণ করতে দেন।